আমার মা আমারে কয়েকদিন এইভাবে ডাক দিয়া বলছে, বাবা তুমি আমার যে খেদমত করছো, খেদমতে তুমি আমার যেভাবে রাজি সন্তুষ্ট করলা, আমি মা তোমার কথা দিলাম আমার আল্লাহ তোমার জান্নাত দান করব। বাবা রাত্র পোহায়া যায়, ফজরের নামাজের সময় আমি 12টা পর্যন্ত আম্মার এখানে আমি ছিলাম। যে সময় আমি আমার আম্মারে দেখতাম, বাবা আমি সহ্য করতে পারতাম না, মার সামনে আমি কাঁদতাম না, আমার রুমের মধ্যে যাইয়া চোখের পানি ফালাইয়া আমি বালিশ ভিজাইতাম বাবারে। রাত্র 3টা 4টা বাইজা গেলে ফজরের নামাজের আগ দিয়া মার পাশে গেলাম, দেখলাম মা শুয়ে রয়েছে, মায়ের আমি ডাক দিলাম না, কিচ্ছু বললাম না। আমার বিবিরে খালি ডাক দিয়া বলতো, তুমি একটু মাওলানারে বনো আসার জন্য। বাবারে যে সময় আমার মা ডাক দিল, খালি বারবার আমার কথাই মা বলতো। আমি যখন বাবা আমার ইন্তেকারের আগ দিয়ে আমি যখন গেলাম, দেখেন সুন্নি যারা তাদের মৃত্যু কত সহজ হয়, কত সহজ হয়। বুঝি আমার গত বছরের কথা, এই সময় তো মা জীবিত ছিল। আমার মা মৃত্যু যে সময় হবে সেই সময় আমার আম্মার কাছে আমি গেলাম, জিজ্ঞাসা করলাম, মা তোমার কাছে কেমন লাগে? মা চুপচাপ, মা শুধু বলছে, এইভাবে বলতেছে না, তেমন ভালো লাগে না। আল্লাহর কসম বাবা, আমি আমার মায়ের পাশে যেই সময় আমি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম, সূরা ইয়াসিন পড়লাম, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলাম, সূরা রহমান তেলাওয়াত করলাম, আমি দেখি আমার মা ডান কাতে যেভাবে শুয়েছিল, আমার আল্লাহ ঠিক ওইভাবে আমার আম্মার রূহটা কবজ করে নিয়েছে। আরে ইসাকালীর আব্বুজি, যদিও দেখলাম মৃত্যুটা সহজ, কিন্তু যার মৃত্যু হয়েছে সে ছাড়া এই দুঃখ কেউ বোঝে না রে বাবা। আমার নবী বলে, আজরাইল একটু আস্তে আমার রূহটা তুমি কবজ করো। আমার মায়ার নবীরে আজরাইল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এত সহজ করে কার রূহ আমি কবজ করি নাই। কেমন নবীর উম্মত হইলা রে? কেউ আনোয়ার ভাই, আমরা সুন্নিরা তো নবীর ছাড়া কিছু বুঝি না। এরা আমাদেরকে শুধু বলে, তোমরা শুধু নবী 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 করো। কেন তোমরা নবী 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 করো? আমরা দেখি নবীর প্রেম, নবীর ভালোবাসার মধ্যে যেই স্বাদ, পৃথিবীর মধ্যে আর কোনো ভালোবাসার মধ্যে এমন স্বাদ নাই। আমার মায়ার নবীরে ভালোবাসার কথা আমার আল্লাহ বলছে, এই মায়ার নবীরে কেন আমরা ভালোবাসি জানোনি? আমার নবী আমাদেরকে ভালোবাসতেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের সময় মনে হয়ে গেল, আজরাইল কইল, আমার রূহ নাকি একবারে সহজ কইরা এই মুহূর্তে কবজ করা হয়। আমি নবী হয়েও যদি আমার রূহ এইভাবে কবজ করা হয়, আমার গুনাহগার উম্মত গুলা না জানি কেমন কষ্ট হবে। আমার গুনাহগার উম্মত গুলা না জানি কেমন করে তাদের রূহ গুলা বাহির হবে। আল্লাহর নবী ডাকে দিয়া কয়, আজরাইল, আজরাইল রে, আমি তোমারে বইলা দেই, আমার উম্মতের যত ব্যথা, যত মৃত্যু যন্ত্রণা আছে, আমার বুকটার মধ্যে চাপায়া দাও। আমার উম্মতের ব্যথায় আমি নবী সহ্য করতে পারবো না। নবী, মায়ার নবী, দয়াল নবী, মায়ার নবী, কোথায় আছেন লোকায়া, দেখা দেন কাদেন গো নবী, একবার আসিয়া দেখা দেন কাদেন গো নবী, একবার আসি। বলেন, ও নবী গো, আপনার কথা মনে হইলে গো, ও নবী গো, নবী আপনার কথা মনে হইলে গো, বুক বাইসা যায় নয়ন জলে নবী, বুক বাইসা যায় নয়ন জলে নবী, কেমনে থাকি সহিয়া
দেখা দেন গো নবী একবার আসিয়া দেখা দেন গো নবী একবার ও নবী গো নবী সাহাবীরা তোর বানাই ওই নবী গাম বলো না সাহাবীরা তোর বানাই বাবারে শোনো মানো জানো কেমন আমার নবী জি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আর শুনবানি সুন্দর কাহি বলো না আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবী নাম বলো না জান্নাতের রুমে রুমে লেখা বলেন না উসনে হান্নানা একটা খেজুর গাছের আম যাকে ধরে খুতবা দিত এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বার তো ছিল না একবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিকে একটা খেজুর গাছ তাও খেজুর গাছ মুর্দা খেজুর গাছ মরা এই মরা খেজুর গাছে হেলান দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুতবা দিতেন আলোচনা করতেন তো সাহাবায়ে কেরাম বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি একটা মিম্বরের মধ্যে যদি দাঁড়াইতেন দেখতে সুন্দর দেখা যাইতো তাহলে এটা ভালো হতো সাহাবায়ে কেরাম দেখে নবী বলে ঠিক আছে তাহলে একটা মিম্বরের ব্যবস্থা করো প্রথম যেদিন আল্লাহর নবী মিম্বরের মধ্যে উঠবে গুনগুন কান্নার আওয়াজ শোনা যাচ্ছে সাহাবীরা তোমরা কি কান্না করতেছো কেউ না একজন আরেকজনের দিকে তাকাচ্ছে তখন আল্লাহর নবীকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ না আমরা তো কান্না করতেছি না আমার নবী ওই উস্তনে হান্নাটা এটা মরা একটা খেজুর গাছ এটার দিকে আল্লাহ রাসূল ধ্যান করে তাকাইছে তাকায় দেখে এই কান্নার আওয়াজটা উস্তনে হান্না থেকে মরা খেজুর গাছ থেকে আসতেছে আমার নবী বলতেছে তাকায় দেখো এই খেজুর গাছটা আমার জন্য কাঁদতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য কাঁদতেছে হ্যাঁ ভাই দেখো এই খেজুর গাছ আমাকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি এতদিন পর্যন্ত আমার কাছে হেলান দিয়ে আপনি রাসূলের জিসিম মোবারক নুরানি দেহ মোবারক আপনি আমার সাথে লাগায় খুতবা দিয়েছেন আজকে থেকে তো আপনি আমার কাছে তো আর দেহ মোবারক আনবেন না এই বিরহ যন্ত্রণায় আমি কাঁদি আমার রাসূল বললেন তুমি কি চাও বলো তুমি কি জান্নাতের মধ্যে যাইতে চাও নাকি তুমি দুনিয়ার মধ্যে জীবিত গাছ হইতে চাও ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মধ্যেই আপনি রাসূলের সাথে আমি খেজুর গাছ থাকতে চাই আমার নবী সেই খেজুর গাছকে আল্লাহ রাসূলের রওজা মোবারকের কাছে দাফন করেছে আমার ইসাকালীর সুন্নি বাবারা যদি একটা মুক্তা খেজুর গাছ আমার রাসূলের প্রেমে নবীর কদম মোবারকে যদি জায়গা পাইতে পারে তাইলে আমরা ওই নবীর উম্মত হয়ে নবী নবী করলে নবীর প্রেম দরিয়ায় ডুব দিলে আমরা রাসূলের কদমে জায়গা পাবো কি পাবো না আওয়াজ দিয়ে বলেন পাবো কি পাবো না উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিত আকরাম যাকে ধরে খুতবা রসুল আকরাম গাছটা নবীর বীর হে কাঁদিতে রহে হত বাখো এলেন যত রাত অনেক হয়ে যাবে আম্মাজান আমেনা বলে ও বাবা আপনার নাতি গর্ভের মধ্যে আসার পর থেকে এই সুঘ্রাণ এই খুশবু আসলে আমার থেকে বাহির হয় মা আমেনা বলে আমার প্রথম মাসে আমারে আদম আলাইহিস সালাম স্বাগতম জানাইলো মারহাবা জানাইলো দ্বিতীয় মাসে আরেকজন নবী আসলো দ্বিতীয় মাসের মধ্যে শীষ আলাইহিস সালাম তৃতীয় মাসের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম পরের মাসের মধ্যে মুসা তার পরের মাসের মধ্যে ঈসা আলাইহিস সালাম তার পরের মাসে একজনের পরে একজন নবী আসে আর শুধু বলে আমেনা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মহিলাদের মধ্য থেকে একজন মহিলা তুমি কারণ তোমার গর্ভে এমন একজন পয়গাম্বর যার উম্মত হওয়ার জন্য আমরা নবীরা পর্যন্ত বেকার আর আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ
মা আমেনা শুধু ক্ষয়, তা আপনারা আমাকে সংবাদ দিচ্ছেন, আমার কাছে তো সিমটম নাই। আমার আল্লাহ বলতেছে এমন একটা দিনে আমার রাসূলকে পাঠাবো। কত চমৎকার দিন আজকে গেছে। গতকালকে রাত্র 2টা-3টা পর্যন্ত বৃষ্টি হয়েছে, আর আজকে দেখেন মিলাদুন নবীর দিন, বৃষ্টি নাই, বৃষ্টির ফোঁটা নাই, কিচ্ছু নাই। কত সুন্দর দিনটা ভালো গেছে। আমার আল্লাহ এত সুন্দর একটা দিনে 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে মা আমেনার ঘরের মধ্যে রাসূলুল্লাহকে পাঠাবেন। আহা, এমন সময় হযরতে সুফিয়া নবীজির ফুফু আম্মা ঘরের মধ্যে উপস্থিত। ঘরের মধ্যে আর কেউ নাই। আহারে, প্রয়োজন তো কত কিছুর, কিচ্ছু নাই। আমার আল্লাহ ওই সময় জান্নাত থেকে জান্নাতি রমণীদেরকে পাঠাচ্ছে। কয় আমার হাবিবকে দুনিয়ার কোনো সাধারণ মানুষ দিয়ে রিসিপশন করাবো না, আমার রাসূলকে জান্নাতি মানুষ দিয়ে আমি রিসিপশন করাবো। হাওয়া আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালামকে, হাজরা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠিয়ে দিচ্ছে। তোমরা আমার রাসূলকে রিসিভ করবা, কারণ আমার রাসূল হলো সবচেয়ে আলা, আমার নবী সবচেয়ে বালা, আমার নবী এক অদ্বিতীয়। আমার রাসূলের মতো আর কোন নবী আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে পাঠাই নাই, পাঠাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এই রাসূলকে আমার আল্লাহ যেই দিন দুনিয়ার মধ্যে পাঠালো, মা আমেনা বলে আমি তো সেই সময় ভয়ে ভয়ে বয়ে বয়েছিলাম, কিন্তু ওই সময় ভয়টা কেটে গেল। 4জন মহিলা কইছে আমেনা কিচ্ছু ভয় নাই, কোনো ভয় নাই। আপনি আর আমি মা, প্রত্যেকের মায়ের গর্ভ থেকে যেভাবে আগমন করেছি, আমার নবী সেইভাবে আগমন করে নাই। আমার নবী তার মায়ের বাম এই বাজু থেকে, বাম যে উরু রয়েছে, এই উরু দিয়ে আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছেন। কারণ আমার নবী যদি মায়ের গর্ভ থেকে সাধারণভাবে যেইভাবে মানুষ আসে এইভাবে আসতো, তাহলে মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন থাকতো। নবীজির ফুফু আম্মা বলে মুহাম্মদকে দেখলাম তার মায়ের নাভির সাথে কোনো কানেকশন নাই। আমার নবী খতনাকৃত অবস্থায়, সুন্নত হওয়া অবস্থায় দুনিয়াতে এসেছেন। নবী পোশাক পরে এসেছেন। নবী এসে বলছে রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করে সাজদায় পড়েছেন, বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আমার নবীজি যেই সময় মা আমিনার ঘরের মধ্যে আগমন করেছেন, নবীজির জিসিম মোবারক, দেহ মোবারকের আলোতে গোটা ঘরটা আলোকিত হয়ে গেছে। শুধু তাই নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিনের দেহ মোবারকের আলোতে শাম দেশের, সিরিয়া দেশের উঁচা উঁচা পাহাড়গুলো পর্যন্ত দেখা গিয়েছে। তো এই রাসূল কি নূর না মাটি? আর আওয়াজ দেয়া কোন নবী নূর না মাটি? আমার নবী হলেন কেমন নূর? আমার নবী রাহমাতুল লিল আলামিনের দেহ মোবারকের ছায়া মোবারক চলতো, পড়তো না। লাম ইয়াকুন লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লু ফি শামসি ওয়ালা কামার লিআন্নাহু কানা নূর। নবীজির জিসিম মোবারকের কোনো ছায়া পড়ে নাই, দেহ মোবারকের ছায়া পড়ে নাই, কারণ আমার নবী হচ্ছেন নূরের নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন রে দুনিয়ার মধ্যে পাঠাইলো, বাবারে মা আমেনা বলেন ওই সময় আমি দেখলাম আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব আমার ঘরের কাছাকাছি এসে ডাকাডাকি করতেছে। আব্দুল মুত্তালিব বলে আমেনা তাড়াতাড়ি দরজা খোলো। কই কেন খুলবো বাবা? কই কিছুক্ষণ আগে একজন ডাক দেয়া কইল দুনিয়ার মানুষ তোমরা জানো নি আখিরি জামানার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। খানে কাবাটা মা আমেনার ঘরের দিকে জুইকা গেছে। দৌড়াই আইসা কই আমেনা একটু দরজাটা খোলো, আমার নাতিকে আমি দেখবো। আমার আল্লাহ গায়বী ভাবে একটা আওয়াজ পাঠাইলো, আরে দুনিয়ার মানুষেরা, আরে আব্দুল মুত্তালিব আমার হাবিবকে দেখার সুযোগ নাই। আমার হাবিবের জিয়ারত করবে আসমানের ফেরেশতারা, আমার হাবিবের জিয়ারত করবে হুর গেলমান ফেরেশতারা, তারপরে দুনিয়ার মানুষ দেখতে পারবে, তার আগে দেখতে পারবে না। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন ফিল প্রথম করেছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস রহনা বলেন ঈমানদারগণ জুলুস। বাজান রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, বাজান রে
আল্লাহ কই জিবরাইল শোনো না আসমান সাজাও মিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও বেহেশত খানা নবীর প্রেমে জুলুস কর না বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন মাহফিল প্রথম করছেন রব্বানা ঈমানদার গুণ হুজুর নবীর আগমনে জুলুস করেন কিন্তু নবী তো 12 রবিউল আউয়ালে দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাহলে নবীজির দুনিয়াতে বাবারে বাবা অনেক আসলে লোক চাপা হয়ে যাচ্ছে না সামনের দিকে আপনারা একটু আগে আগে আসেন মসজিদ ভরপুর হয়ে গেছে তো সকলে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি একটু চেপে বসেন জায়গা হচ্ছে না মাওলানা محمد اللهم صل مولانا محمد وعلى أهله হুজুর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা আদায় করেন 12 রবিউল আউয়ালে নবীর আগমনে খুশি উদযাপন করেন তো এই রাসূল 12 রবিউল আউয়ালে দুনিয়া থেকে তো বিদায় হয়েছেন তো সেই দিন মৃত্যু দিবস পালন করেন না কেন এর খাড়া দলিল দিছে হ্যাঁ চিন্তা করতেছে কেমনে আটকানো যায় এই জন্য একটা সে যুক্তি দিয়েছে সে মনে করেছে তার মৃত্যু আর আমার নবী ইন্তেকাল একই রকমের মনে করেছে নাউজুবিল্লাহ কোন আমার নবী 12 রবিউল আউয়াল ইন্তেকাল করেছে কিনা সেই বিষয় নিয়ে মতানৈক্য রয়েছে কিন্তু আমার নবীর 12 রবিউল আউয়াল দুনিয়াতে আগমন নিয়ে যদিও কিছু ইখতিলাফ রয়েছে কিন্তু নির্ভরযোগ্য দলিল হলো 9 রবিউল আউয়াল তার থেকে আরো নির্ভরযোগ্য দলিল হলো 12 রবিউল আউয়াল আমার রাসূল দুনিয়াতে আগমন করেছে এখন আমার আল্লাহ আমার রাসূলের কাছে আজরাইল পাঠিয়েছেন আমার আল্লাহ যদি নবীর কাছে মৃত্যু না দিতেন তাইলে আমার রাসূলকে অনেক মানুষ খোদা মানতো আমার রাসূলকে অনেক মানুষ আল্লাহ মেনে নিত কারণ নবীকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য তো রাসূলকে যদি আল্লাহ ইন্তেকাল না দেন রাসূলের কাছে যদি আজরাইল না পাঠান তাইলে তো মানুষ আরো গোমরা হয়ে যাবে এইজন্য আল্লাহ পাক বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন ইয়া রাসূলুল্লাহ আপনি রাসূলের কাছেও আমি আল্লাহ ইন্তেকাল পাঠাবো মৃত্যু পাঠাবো তাদেরকেও আমি মৃত্যু দিয়েছি তাদেরকেও আমি আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছি ও নবী আপনি রাসূলকে আমি আল্লাহ যেভাবে মৃত্যু দিব পৃথিবীর অন্য কোনো মানুষকে এইভাবে ইন্তেকাল করাবো না আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ আপনি রাসূলকে আমি একটা কথা বলতে চাই ইয়া রাসূলুল্লাহ আপনি যদি পারমিশন দেন আর কি তাইলে আল্লাহ কইছে আজরাইল পাঠাইবো আজরাইল আলাইহিস সালামও আবার দাঁড়ায় রইছে আজরাইল আলাইহিস সালাম বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ আমি আজরাইল জীবনে যত মানুষের রূহ কবজ করেছি জান কবজ করছি কারো কাছে যাইয়া আমি পারমিশন চাইছি না কিন্তু আপনি রাসূলের এই রূহটা কবজ করার জন্য আল্লাহ পাক বলছে পারমিশন নেওয়ার জন্য আপনি পারমিশন দিলেই কাজ হবে নাইলে আমি চলে যাব আমি আর থাকবো না আমি চলে যাব আপনি বলেন না আপনি রাসূল কি ইন্তেকাল আপনি হবেন আপনি কি দুনিয়া থেকে চলে যেতে চান যদি আপনি থাকতে চান কিছুদিন আল্লাহ বলছে থাকার জন্য আর যদি আপনি বলেন না এখন রূহ কবজ করার জন্য তাই করা হবে আমার নবী তো আল্লাহকে ভালোবাসে যারা আজকে আপনারা আল্লাহ আল্লাহ আল্লাহওয়ালা হচ্ছেন খালি কোন আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসার কথা বলে আপনারা নবীকে দূরে সরিয়ে দিচ্ছেন আল্লাহ কই না আমি আল্লাহকে পাইতে হলে কাটি হলো চাবি কাটি হলো আমার নবী রাহমাতুল আলামিন এই রাসূলকে বাদ দিয়ে মাইনাস করে যারা আমি আল্লাহকে পেতে চাই আমি আল্লাহকে কিয়ামত পর্যন্ত খুঁজলেও তারা পাবে আচ্ছা বলেন তো যারা এত নামাজি তারা নামাজ কি আল্লাহ থেকে পাইছে না নবীর থেকে পাইছে আওয়াজ দিয়ে এখন না
আল্লাহ তো দিয়েছে, আল্লাহ আমার নবীকে দিয়েছে, বলছে আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন। আমার আল্লাহ নাউজুবিল্লাহ ইনি কি সরাসরি এসে আমাদেরকে বলেছে, না নবীর মাধ্যমে আমরা পেয়েছি? বলেন, এই যে কত সুন্দর দাড়ি আপনারা রাখছি, আপনারা রাখছেন, আমরা রাখছি, এই দাড়িটা কি আমার নবী দিছে নাকি হ্যাঁ বাবাই দিছে? জোরে করে কে দিয়েছে? নবী দিয়েছে। আচ্ছা, আমরা আপনারা যারা রয়েছি, আমরা যে কালেমা পড়তেছি, মুসলমান হতেছি, এটা নবীর জন্যই তো আমরা মুসলমান হলাম। কিন্তু তারা শুধু আল্লাহকে নিয়ে বক্ষ ব্যাকল রে, আমার আল্লাহ বলছে যে আমার রাসূল তোমাদেরকে দিয়েছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা দিয়েছে এটা গ্রহণ করতে হবে। নবী যেটা থেকে বিরত থাকার জন্য বলেছে সেটা থেকে বিরত থাকতে হবে। নবী দিয়েছেন, নবী দিয়েছেন। তো এই রসুলের কাছে এসব পারমিশন চাইলো আজরাইল, ইয়া রাসূলুল্লাহ আপনি পারমিশন দিলেই আপনার জানটা কবজ হবে। আমার নবী বলতেছে, দেখো আল্লাহ যদি চায়, যেহেতু আল্লাহ তোমাকে পাঠিয়েছে, আল্লাহ চাচ্ছে আমি চলে যাই, তাহলে আমি কেন থাকবো? ঠিক আছে, তুমি কাজ করো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকটা তুমি কবজ করবা, কিন্তু আমার কিছু শর্ত আছে। আমি তো এতদিন পর্যন্ত উম্মতের জামিনদার ছিলাম, আমি তো উম্মতদেরকে দেখাশোনা করেছি, উম্মতেরা তাদের মনের ব্যথা, তাদের দুঃখ কষ্টগুলা আমি রাসূলের কাছে এসে বলতো, কিন্তু আমি নবী চলে গেলে আমার উম্মতগুলো ইতিম হয়ে যাবে। আমি নবী দুনিয়ার থেকে মারা যাওয়ার পরে তারা তো মানুষগুলা তো বেকার হয়ে যাবে, তারা কার কাছে যাবে, তারা কার কাছে দুঃখ কষ্টের কথাগুলা বলবে? আমার উম্মতগুলান রে কারা দেখা রাখবো, কারা দেখা রাখবো? আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আপনি চিন্তা কইরেন না, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ কথা দিলাম, আপনার উম্মত গুলান রে আমি আল্লাহ নিজে দেখা শুনা রাখবো। মনে বড় আশা যাব মোদি। আমরা অনেক অনেক গজল আগে গাইতাম, আমি আনোয়ার ভাই, আমরা তো আগে একসাথে, এখন তো মাহফিল করি, ওই জন আমি মানে বক্তা হই নাই, ছোট, আজ থেকে 10-12 বছর আগের কথা। আনোয়ার ভাই আমরা একসাথে মাহফিল যেতাম। আনোয়ার ভাই কিন্তু হিসাব মানে আমরা একসাথে প্রোগ্রাম করছি, আনোয়ার ভাই আমার আগে থেকে বক্তা, আপনারা জানেন তো। তো আমরা আগে এই গজলগুলো সুন্দর করে গাইতাম। আচ্ছা, আপনারা তো গজলের পক্ষে ইনশাআল্লাহ তাআলা, গজলের পক্ষে তো সকলে পড়েন। মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়া, সালাম আমরা করব গিয়া নবীজির রওজায়। মনে বড় যাব মদিনায়, আমার মনে আরব সাগর পারি দেব, নাইকো আমার তরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে বর। আরব সাগর পারি দেব, নাইকো আমার তরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে বর। আমার আশা আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কেউ পায় মনে বড়। আয় হায় হায় মদিনায় আমার মনে বা কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি নাও না ভাই সঙ্গে নিয়ে, কানি কৃপা করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি নাও না ভাই সঙ্গে নিয়ে, খানি কৃপা করি। না নাও যদি
সঙ্গে মোরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ আমার মনে যাব মদিনায় আমার মনে সকলে আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার চিৎকার মেলে বলেন আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ লব্বাইক ইয়া হাবিবাল্লাহ লব্বাইক ইয়া হুসাইন লব্বাইক ইয়া হুসাইন আমরা ওলি আল্লাহ চাই কি চাই না আমরা নবী চাই কি চাই না আমরা নবীর গোলামি চাই কি চাই না আমরা মিলাদুন নবী চাই কি চাই না আমরা সুন্নিদের পথে পথে সুন্নিয়াতের পথে পথে থাকতে চাই কি চাই না কারা কারা চান দুই হাত তুলে দেখান নারে তাকবীর আর ওয়াস্তে নারে তাকবীর আর একটু জোরে নারে তাকবীর ঈদ আয় আয় হায় খুশিয়া মারহাবা কোন আর আওয়াজ দিয়ে এখন না মারহাবা সকল ঈদের সেরা ঈদ ঈদে আর 5-10 মিনিট কথা বলবো আমি ইনশাআল্লাহ তাআলা আর 5-10 আমার ভাইয়েরা আমার ভাই বাবাজিরা আরো বলে 1 ঘন্টা দেখছেন নি মাশাআল্লাহ মারহাবা আমি তো এলাকারই ছেলে আপনারা আমাকে ডাকলেই পান আমি চেষ্টা করি অন্তত পক্ষে ইসাখালীতে একটু সময় দেওয়ার জন্য তারপরে আরেকটা জিনিস আছে লেবু সিপলে কিন্তু বেশি তিতা হয়ে যায় কথা কোন ঠিক কি না লেবু বেশি সিপলে তিতা হয়ে যায় এইজন্য আলোচনা করব আপনাদের যতক্ষণ পর্যন্ত মানে বিরক্ত যেন না হন তিক্ততা যেন না হন আমি ততটুকুই আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে আমিন পড়েন তো বলতেছিলাম আমার নবীর ইন্তেকাল আমার রাসূলের ইন্তেকাল সকলে চেষ্টা করবেন একটু চোখের পানি ফালায়া আমার মালিকের দরবারে নজরানা দেওয়ার জন্য আমার রাসূলের ইন্তেকাল আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহরে ডাক দিয়েছে আল্লাহ আমাকে তো তুমি দুনিয়া থেকে নিয়ে যাইবা আমি যে উম্মতের জন্য সারা জীবন পর্যন্ত কান্নাকাটি করেছি আমার উম্মতগুলান্ডে কে দেখা সাক্ষাৎ করবে কে দেখে শুনে রাখবে আল্লাহ কয় হাবিব আপনি চিন্তা করেন না এই উম্মতের দায়ভার আমি আল্লাহ গ্রহণ করে নিলাম আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন এবার আজরাইল ডাক দিয়ে কই আজরাইল আমার এই মুহূর্তে রূহটা কবজ কইরা নে আমার মায়ার নবী দয়ার নবী ওই সময় ইন্তেকালের জন্য বাবা রেডি হয়ে গেল আমার মায়ার নবী ডাক দিয়া কই আজরাইল রে তোমার কাজটা তুমি চালু করো তাড়াতাড়ি আজরাইল আলাইহিস সালাম আমার নবীজির বুক মোবারকের উপরে হাতটা যখন রাখলো আমার নবী ডাক দিয়া কই আজরাইল আজরাইল রে একটু আস্তে আস্তে আমার রূহটা কবজ করা যায়নি আজরাইলে ডাক দিয়া কই হুজুর জীবনে যত মানুষের রূহ কবজ করলাম গো এত সহজ করে কারো রূহটা আমি কবজ করি নাই বাবা রে আমি যেই কথাটা আপনাদের সামনে আমি বলতেছিলাম আমার গত বছর আমার আম্মা কিন্তু বাবা বেঁচে ছিল আমার মনে আছে আমি জুলুস করলাম আমার আম্মা সচরাচর বিরিয়ানি বাবা পছন্দ করতো আমার আম্মা তেমন বিরিয়ানি খাওয়াটা এইভাবে খাওয়াটা আমার আম্মা পছন্দ করতো না গত বছর আমি যেই সময় বাবা তাবারক নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে আমার আম্মারে আমি বললাম মা একটু নাও তাবারক গ্রহণ করো বাবারে যেহেতু এটা মিলাদুন নবীর তাবারক আমি খাবো আমার মা তাবারকটা খেয়ে বলছে বাবা তাবারকটা বড় চমৎকার লাগছে বড় ভালো লাগলো বাবাজিরা আমার আমি মাহফিল করলাম আপনাদের এখানে কিন্তু মাহফিল করছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না পরের দিন আমার মাহফিল ছিল বৈরবের মধ্যে আমি বৈরব গেলাম
হঠাৎ করে রাত্র 2টা বাজে আমারে তারা মাইক দিবে, আমারে ফোন দিছে। আমারে ফোন দিয়া আমার স্ত্রী জানাইলো মার শরীরটা বেশি ভালো না, মার হঠাৎ করে ব্লিডিং হচ্ছে, রক্ত বাহির হচ্ছে, মুখ দিয়ে রক্ত আসতেছে হঠাৎ করে। বাবা রাত্র হয়ে গেল, আমি কেমন করে আসবো? তাড়াতাড়ি আমি বাবা মাহফিল শেষ করে বাড়িতে আসলাম। আসার পরে আমি যেই সময় মার কাছে গেলাম, মা আমার দিকে তাকায় রইল। বাবাজিরা রে, আমাদের মৃত্যুর যে কোনো বয়স নাই, কোনো সময় নাই, এটা কিন্তু আপনি আর আমি জানি না, বুঝি না। আমি উপমা দেওয়ার জন্য আমার মায়ের কথাটা আমি বললাম। পরের দিন মাহফিল ছিল নারায়ণগঞ্জের মধ্যে। আসে কি আবার আমি মাহফিল কর্তৃপক্ষকে বললাম, ভাই আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, আমি জীবনে কখনো মাহফিল মিস করি না ভাই, কিন্তু আমার মার শরীর ভালো না, আমি আজকে মাহফিলের মধ্যে আসতে পারবো না। তারা বলতেছে হুজুর আপনার মার শরীরটা কি খুব বেশি খারাপ? আমি বলছি হ্যাঁ। কই ঠিক আছে হুজুর, তাইলে আপনার আসার দরকার নাই। আমি রাত্রিবেলা আমার মার পাশে বাবা বসে রইলাম। আপনারা বলবেন হুজুর ডাক্তারের কাছে কেন নেন নাই? আমার মা কিডনি রোগী ছিল, ডায়ালিসিস করতো, মার শরীরে রক্ত ছিল না, মাত্র 2% রক্ত। ডাক্তার আমারে বলছে আপনারা আমারে আর আইনেন না। খুব খারাপ একটা অবস্থা ছিল বাবা। রাত্রিবেলায় আমি মার পাশে বসে বসে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম। আমার মা আমারে কয়েকদিন এইভাবে ডাক দিয়া বলছে, বাবা তুমি আমার যে খেদমত করছো, খেদমতে তুমি আমার যেভাবে রাজি সন্তুষ্ট করলা, আমি মা তোমার কথা দিলাম আমার আল্লাহ তোমার জান্নাত দান করব। বাবা রাত্র পোহায়া যায়, ফজরের নামাজের সময় আমি 12টা পর্যন্ত আম্মার এখানে আমি ছিলাম। যেই সময় আমি আমার আম্মারে দেখতাম বাবা, আমি সহ্য করতে পারতাম না, মার সামনে আমি কাঁদতাম না। আমার রুমের মধ্যে যাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি বালিশ ভিজাইতাম বাবারে। রাত্র 3টা 4টা বাইজা গেলে ফজরের নামাজের আগ দিয়া মার পাশে গেলাম, দেখলাম মা শুয়ে রয়েছে। মায়ের আমি ডাক দিলাম না, কিচ্ছু বললাম না। আমার বিবিরে খালি ডাক দিয়া বলতো তুমি একটু মাওলানারে বনো আসার জন্য। বাবারে যে সময় আমার মা ডাক দিল, খালি বারবার আমার কথাই মা বলতো। আমি যখন বাবা আমার ইন্তেকারের আগ দিয়ে আমি যখন গেলাম, দেখেন সুন্নি যারা তাদের মৃত্যু কত সহজ হয়, কত সহজ হয়। বুঝি আমার গত বছরের কথা, এই সময় তো মা জীবিত ছিল। আমার মা মৃত্যু যে সময় হবে সেই সময় আমার আম্মার কাছে আমি গেলাম, জিজ্ঞাসা করলাম মা তোমার কাছে কেমন লাগে? মা চুপচাপ, মা শুধু বলছে, এইভাবে বলতেছে না তেমন ভালো লাগে না। আল্লাহর কসম বাবা, আমি আমার মায়ের পাশে যেই সময় আমি কুরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম, সূরা ইয়াসিন পড়লাম, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলাম, সূরা রহমান তেলাওয়াত করলাম, আমি দেখি আমার মা ডান কাতে যেভাবে শুয়েছিল, আমার আল্লাহ ঠিক ওইভাবে আমার আম্মার রূহটা কবজ করে নিয়েছে। আরে ইসাকালির আব্বুজি, যদিও দেখলাম মৃত্যুটা সহজ, কিন্তু যার মৃত্যু হয়েছে সে ছাড়া এই দুঃখ কেউ বুঝে না রে বাবা। আমার নবী বলে আজরাইল একটু আস্তে আমার রূহটা তুমি কবজ করো। আমার মায়ার নবীরে আজরাইল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ জীবনে এত সহজ করে কার রূহ আমি কবজ করি নাই। কেমন নবীর উম্মত হইলা রে? কেউ আনোয়ার ভাই, আমরা সুন্নিরা তো নবীর ছাড়া কিছু বুঝি না। এরা আমাদেরকে শুধু বলে তোমরা শুধু নবী 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 করো। কেন তোমরা নবী 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 করো? আমরা দেখি নবীর প্রেম, নবীর ভালোবাসার মধ্যে যেই স্বাদ, পৃথিবীর মধ্যে আর কোনো ভালোবাসার মধ্যে এমন স্বাদ নাই। আমার মায়ার নবীর ভালোবাসার কথা আমার আল্লাহ বলছে, এই মায়ার নবীরে কেন আমরা ভালোবাসি জানোনি? আমার নবী আমাদেরকে ভালোবাসতেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের সময় মনে হয়ে গেল আজরাইল কইল আমার রূহ নাকি একবারে সহজ কইরা এই মুহূর্তে কবজ করা হয়। আমি নবী হয়েও যদি আমার রূহ এইভাবে কবজ করা হয়, আমার গুনাহগার উম্মত গুলা না জানি কেমন কষ্ট হবে। আমার গুনাহগার উম্মত গুলা না জানি কেমন করে তাদের রূহ গুলা বাহির হবে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আজরাইল আজরাইল রে, আমি তোমারে বইলা দেই আমার উম্মতের যত ব্যথা, যত মৃত্যু যন্ত্রণা আছে আমার বুকটার মধ্যে চাপায়া দাও। আমার উম্মতের ব্যথায় আমি নবী সহ্য করতে পারবো না।
নবী মায়ার নবী দয়াল নবী মায়ার নবী কোথায় আছেন লোকায়া দেখা দেন কাদেন গো নবী একবার আসিয়া দেখা দেন কাদেন গো নবী একবার আসিয়া বলেন ও নবী গো আপনার কথা মনে হইলে গো ও নবী গো নবী আপনার কথা মনে হইলে গো বুক বাইসা যায় নয়ন জলে নবী বুক বাইসা যায় নয়ন জলে নবী কেমনে তাকি সহিয়া দেখা দেন কাদেন গো নবী একবার আসিয়া দেখা দেন কাদেন গো নবী একবার ও নবী গো নবী বাবারে যেই মানুষ নবীর প্রেমের মধ্যে পড়ছে সে ছাড়া কেউ মর্ম বোঝে না। শর্ট করে দিচ্ছি বাবা, আল্লাহর নবী ডাক দিয়া কই আমার রূহটা এইভাবেই তুমি কবজ করো, যেইভাবে আমার উম্মতদেরকে কষ্ট দিবে এই ব্যথা গুনাহ দিয়া এইভাবে কবজ করো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দেহ মুবারক থেকে বাবা রূহ মুবারক নেওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে যেই সময় রওজা মুবারকের কাছে রাখা হলো, যারা বলে আপনারা কেন মিলাদুন নবী আদায় করেন, আপনারা কেন নবীর মৃত্যু দিবস আদায় করেন না, তাদেরকে আমি বলবো দেখো আমার নবী কেমন নবী। আমার নবীর যেই সময় রওজা মুবারকের মধ্যে নামানো হলো, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে দয়াল নবীর রওজা মুবারক বাবা যেই সময় মায়ার নবীরে রওজা মুবারকের মধ্যে রাখা হলো, আল্লাহর নবীর দেহ মুবারক নামাইলো চারজন সাহাবী। একজন হইল হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, একজন হইল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হইল আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরেকজন হইল ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হইল হযরতে আবু সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির পালিত পুত্র এই চারজন আমার নবীকে রওজা মুবারকের মধ্যে নামানো হলো। বাবার আমার সেই সময় তারা চারজন বলে নবীজির কাফন মুবারকের ভিতর থেকে একটা সুন্দর একটা আওয়াজ শোনা যায়, ঠোঁট মুবারক নড়তেছে এরকমের একটা জিনিস বুঝতে পারলাম আমরা। আমার নবীর ওই সময় রওজা মুবারকে নামানোর পরে নবীজির ঠোঁট মুবারকের কাছে আমরা কানটা লাগাইলাম। কানটা লাগানোর পরে শুনি মৃত্যুর পরেও আমার নবী কান্দে, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ঈসা কালীর মারে, ঈসা কালীর বাবার সুন্নিরা এই জন্য মিলাদুন নবী করে, কারণ হইল আমার নবী হায়াতুন নবী, আমার নবী হইল জিন্দা নবী। আমার নবীর এই জন্য আমরা জন্মদিন পালন করি, আমার নবী মরে নাই, আমার নবী আজ পর্যন্ত রওজা মুবারকের মধ্যে জিন্দা। এই জন্য সুন্নিরা মিলাদুন নবী করে, কারণ আমরা মুর্দা নবীর উম্মত না। হাদিসের মধ্যে আসলো আল আম্বিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন, যারা আম্বিয়া কেরাম তারা তাদের রওজার মধ্যে জিন্দা, তারা কবরের মধ্যে নামাজ পর্যন্ত আদায় করে। সুবহানাল্লাহ। বলুন আপনারা আমার নবী জিন্দা না মুর্দা? জবান খুলে পড়েন জিন্দা না মুর্দা? এই জন্য সুন্নিরা মিলাদুন নবী করতে থাকবে, কথা কোন ঠিক কিনা? না কোনো বাতিলদের আক্রমণে আমরা মিলাদুন নবী ছেড়ে দেব?
বলেন আপনারা বাতিলদের আক্রমণে মিলাদুন্নবী ছেড়ে দিবেন? বাতিলদের আক্রমণে কি জুলুস ছেড়ে দিবেন? বাতিলদের আক্রমণে নবীর রওজা মোবারক জিয়ারত কি ছেড়ে দিবেন? বাতিলদের আক্রমণে আমরা কি মিলাদ ক্যাম্প ছেড়ে দিব? আমরা কখনো রাসূল ছাড়বো? আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে এই রাসূলের খেদমত গোলামিতে কবুল করুন, আমিন বলেন।